Hello guys, Assalamu alaikum. আশা করি সবাই ভালো আছেন. So today I'm going to show you how you can easily resize cells in Microsoft Excel. So resizing a cell can be of two types. Like you can resize the row height and the column width. So I'm going to show you a few different ways how you can actually do this. And this is very important while using Microsoft Excel for different kinds of works. So today we are going to learn the different ways that we can actually resize row height and column width. So please tune in and don't forget to like, comment and share, and please subscribe to my channel. Thank you. তো আমি আপনাদেরকে এই সেল রিসাইজিংয়ের যে ব্যাপারটি অর্থাৎ রো হাইট এবং কলাম উইডথ দেখানোর জন্য একটি ডকুমেন্ট ওপেন করে নিচ্ছি, যেখানে কিছু ডেটা রয়েছে যেটা থেকে আমি এক্সপ্লেন করতে পারবো। সো হচ্ছে মাইক্রোসফট এক্সেল ওপেন করে আমি যে কোনো একটি ডকুমেন্ট, আমার সুবিধা মতো একটি ডকুমেন্ট আমি ওপেন করে নিচ্ছি। তো এই ডকুমেন্টে দেখা যাচ্ছে বেশ কিছু ডেটা রয়েছে। তো প্রথমেই যেভাবে আমরা রিসাইজ করতে পারি, লাইক আমার কোনো হোল কলাম আমি হচ্ছে রিসাইজ করতে চাই, লাইক হচ্ছে এই হেডার বলে, এই ABCD এগুলো এবং 1 2 3 4 এগুলোকে হেডার বলে। সো আমি এখানে চাইলেই ধরে আমি ড্র্যাগ করলে কিন্তু এটা বড় হচ্ছে। একইভাবে কিন্তু আমি রোকেও রিসাইজ করতে পারি এবং একাধিক যদি প্রয়োজন হয় সেটাও আমি করতে পারি। সো এই রিসাইজিংটির অপশনটা কিন্তু রয়েছে। তো এটা হচ্ছে আরবিট্রারিলি আমার জাস্ট চোখের আন্দাজে আমি করতে পারি এই রিসাইজিংটা। সো দিস ইজ ভেরি ইজি এবং খুব কমন এবং সবাই আমরা পেরে থাকি। তো আরও বেশ কিছু অপশন রয়েছে, লাইক মনে করুন যে আমি একাধিক সেল একসাথে একই রেশিওতে রিসাইজ করব। তো মনে করুন যে আমি এই কলাম দুইটা সিলেক্ট করলাম, দেন আমি লাস্ট কলামের কর্নারে এখানে হচ্ছে জাস্ট আমার কার্সরটা রেখে দেন আমি লেফট ক্লিক করে ড্র্যাগ করব। তাহলে দেখুন কি হয়, ওই একই রেশিওতে দুইটা সেল বড় হবে অথবা একই রেশিওতে দুইটা সেল ছোট হবে। তো আরেকটা বিষয়, মজার বিষয় হচ্ছে আমি যদি কয়েকটি কলাম মনে করুন যে একসাথে সিলেক্ট করলাম, করে আমি যদি এই কর্নারে রেখে এখানে ডাবল ক্লিক করি তাহলে কি হয় দেখুন, তাহলে দেখা যাচ্ছে যে সেলের যে সবচেয়ে বড় ডেটাগুলো রয়েছে সেই ডেটাকে ধরে সেই সেলটাকে রিসাইজ করে নিচ্ছে। সো এটি খুবই ভালো একটি অপশন। যদি বড় কোনো এক্সেল শিট হয় সেক্ষেত্রে এ ধরনের কাজ খুবই হেল্প করতে পারে। একইভাবে রোর ক্ষেত্রেও কিন্তু সেম কাজটাই করতে পারি আমরা যদি একাধিক রো সিলেক্ট করে যদি এটাকে ড্র্যাগ করি, একই রেশিওতে দুইটা রোই বড় হবে অথবা একই রেশিওতে দুইটা রোই ছোট হবে। একইভাবে যদি আমি এখানে রেখে যদি ডাবল ক্লিক করি তাহলে রিসাইজ হয়ে যাবে। যে কয়টি সিলেক্ট করব সে কয়টি ডেটা অনুযায়ী রিসাইজ হয়ে যাবে। তো এগুলো হচ্ছে কমন বেসিক কিছু অপশনস যেগুলো দিয়ে এই কাজগুলো করা সম্ভব। এছাড়া মনে করুন যে আপনার একটি সেলে স্পেসিফিক নির্দিষ্ট পরিমাণই আপনার হচ্ছে রিসাইজিংয়ের প্রয়োজন। লাইক মনে করুন যে এই সেলগুলোতে মনে করুন যে 3টা সেল, এই সেলে আমার নির্দিষ্ট পরিমাণ একটি রো হাইট রাখতে হবে অথবা কলাম উইডথ রাখতে হবে। তো সেটা কীভাবে করতে পারি আমরা, তাহলে এই সিলেক্ট করার পরে যে সেলগুলোকে আমরা রিসাইজ করতে যাচ্ছি, তো সেই সেল সিলেক্ট করার পর আমরা হোম ট্যাবে যাব। হোম ট্যাব থেকে দেখা যাচ্ছে এখানে সেল বলে একটি প্যানেল রয়েছে বা কিছু অপশন রয়েছে, সেখান থেকে ফরম্যাটে যাব। ফরম্যাট থেকে রো হাইট বলে একটি অপশন পাবো এবং আরেকটি হচ্ছে কলাম উইডথ বলে একটি অপশন পাবো। তো এখন যে কোনো একটি ইউনিটের এখন দেখাচ্ছে, আপনি যখন পেজ সাইজ সিলেক্ট করে নেবেন তখন সেক্ষেত্রে ইউনিটগুলো চেঞ্জ হয়। লাইক আমি যখন A4 সাইজে করে নিই আমার ডকুমেন্টগুলো, তখন দেখা যায় যে ইউনিটগুলো ইঞ্চিসে আসে। তো এখন যেমন 15 আসছে, তো মনে করুন যে আমি এটা রো হাইট 15 আছে, তাহলে মনে করুন আমি 20 করার প্রয়োজন। তাহলে আমি 20 সিলেক্ট করলে এই রোগুলো কিন্তু 20 সাইজে রিসাইজ হয়ে গেল রোগুলো। একইভাবে কলাম উইথ চেঞ্জ করতে পারি আমি চাইলে স্পেসিফিক একটা অ্যামাউন্ট। এখন দেখা যাচ্ছে যে 23.86 করে রয়েছে, তো আমি মনে করেন যে 30 করে দরকার, তাহলে আমি 30 সিলেক্ট করে এটা দিতে পারি। তো এক্ষেত্রে আপনি এটা কন্ট্রোল করতে পারবেন আর কি, যে কতটুকু হচ্ছে আপনি স্পেসিফিক্যালি জানছেন। তো এগুলো অনেক ক্ষেত্রে হেল্প করবে আপনি যখন নির্দিষ্ট সাইজের ডকুমেন্ট নিয়ে কাজ করবেন, লাইক A4 সাইজ অথবা লেটার সাইজের ডকুমেন্ট নিয়ে কাজ করছেন। আপনি সেখানে একটা টেবিল বানিয়েছেন, সেই টেবিলে কয়টি রো এবং কয়টি কলাম রয়েছে সেটি আপনি জানেন। সো তখন আপনার মাথার ভিতরে আপনি এটা ক্যালকুলেশন করতে পারেন যে পেজের মাঝ বরাবর রাখবেন এবং সবগুলো কলাম ধরবে এবং নির্দিষ্ট পরিমাণ সাইজ হবে, সেটা রিসাইজ হবে। তো সেক্ষেত্রে কিন্তু ওইসব ক্ষেত্রে আপনি হচ্ছে এই অপশনগুলিকে খুব ভালোভাবে ইউজ করতে পারবেন। মাইক্রোসফট এক্সেলে কাজ করতে গেলে রিসাইজিংয়ের অবশ্যই প্রয়োজন হয়, অনেক বেশি প্রয়োজন হয়। তো কন্ট্রোল ওয়েতে করতে গেলে সবগুলি অপশন জানা থাকলে আপনি প্রয়োজন অনুযায়ী এটাকে ইউজ করতে পারবেন। সো আশা করি ভিডিওটি ভালো লেগেছে। ওকে, ভালো থাকবেন, ধন্যবাদ, আসসালামু আলাইকুম।